নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my YouTube channel Variety Unfolded once again. আমরা আজকে চলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি বিজড়িত তার বাসভূমি বীরসিংহ গ্রামে। ওনার বীরসিংহ গ্রামের বাড়িটা একটু ঘুরে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছে আছে। আমরা এই মুহূর্তে উলুবেড়িয়া ক্রস করছি। সামনে দেখুন আজকে ভালো জ্যাম পাচ্ছি আমরা NH6-এ, এই জন্যে কিন্তু আমাদের টাইমটা বেড়ে যাচ্ছে। আমরা কোলাঘাট এসে গেছি, সামনেই কোলাঘাট ব্রিজে উঠতে চলেছি। এখান থেকে যেটা দেখাচ্ছে কোলাঘাট, কোলাঘাট কতটা দেখাচ্ছে রে? আর আধ ঘন্টার রাস্তা দেখাচ্ছে তো, 24 কিলোমিটার মতন দেখাচ্ছে কোলাঘাট। কিন্তু এই জ্যাম থাকার জন্য কখন পৌঁছতে পারবো বুঝতে পারছি না। চলুন দেখা যাক। আর আজকে আমাদের যে সঙ্গে কারা রয়েছে সেটা আপনাদের একটু পরে দেখাবো। আমরা গাড়ির মধ্যেই এখন রয়েছি এবং ভিডিওটা এই গাড়ি থেকেই শুরু করেছি আজকে আমি। আমার পাশে আমার বোন রয়েছে, আর এদিকে রয়েছে পারমিতা, সামনে অনিন্দ রয়েছে। আজকে ওই যে অনিন্দ, এখান থেকে আপনাকে পিছন থেকেই দেখাতে হবে। অনিন্দ হাতটা তোলো একবার। অনিন্দ রয়েছে, আর এই পাশে আমার বন্ধু রয়েছেন দেবাশিস দা। আমি নেবে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কোলাঘাট ব্রিজ, এই সামনে এটা রেল লাইন যায়, আপ এবং ডাউন দুটো লাইন রয়েছে রেল লাইনের। আর এই আমরা কোলাঘাট ব্রিজ দিয়ে এখন চলেছি। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করে এই জাস্ট এসে দাঁড়ালাম। আনন্দ যে হোটেলটা রয়েছে এখানে আমরা একটু খাওয়া দাওয়া করব। আমাদের গাড়িটা এখানে পার্ক করা হচ্ছে। অনিন্দ রয়েছে এখানে, দেবাশিস দা রয়েছে, আপনাদের বললাম, আমার বোন পারমিতা। এই হচ্ছে আজকে আমাদের মেম্বাররা। আমরা কজন মিলে বীরসিংহ গ্রামে চলেছি, এই আর কি। চলুন এখানে আগে একটু খাওয়া দাওয়া করে নিই। এই হচ্ছে আনন্দ হোটেল, এইখানে আমাদের গাড়ি পার্ক হলো। চলুন। এইখানে রাখা গেলে ভালো হতো। তো আনন্দের সামনে কি পার্কিং পাওয়া যাবে না? একবার দেখি, যদি পাওয়া যায় চলে আসবে। হ্যাঁ, এই যে আনন্দ, সামনে পার্কিং পুরো ফুল। এখানে বোধহয় পার্কিং না, নো পার্কিং, পার্কিং পাবো না আমরা। ফুল পুরো, জানি না কতটা কি পাওয়া যাবে। চলুন এসি সেকশনটায় যাই আমরা। এটা যে এসি সেকশন, টেবিল আজকে মোটামুটি সবই ফুল। হোটেলে প্রচণ্ড রাশ রয়েছে আজকে, আমাদের একটু ওয়েট করতে বললেন, টেবিল পেলে আমরা বসবো। এইদিকে একটা নার্সারির মতন রয়েছে দেখুন, খাওয়া দাওয়ার পরে সম্ভব হলে এক ঝলক ঘুরে নেবো। আরেকবার বলুন না, আরেকবার কাইন্ডলি কি কি পাবো এখন? এখন হচ্ছে আলু পরোটা আছে, কচুরি আছে, স্যান্ডউইচ আছে, বাটার টোস্ট আছে, বাটার নান আছে, মশলা কুলচা আছে, চানা বটুরা আছে, আপনার স্যান্ডউইচের সব রকমের আইটেম পাবেন। আচ্ছা, মেনুটা একবার দেখেন। এই মেনুটা এখন অ্যাভেলেবেল নেই সব কিছু, সাউথ ইন্ডিয়ান ছেড়ে সব কিছু, সাউথ ইন্ডিয়ান বাদ দিয়ে সব কিছু। আমি এখানে মেনুটা আপনাদের একটু দিয়ে দিলাম। সবজি হচ্ছে আপনি চানা মশলা বা দই নিতে পারেন, আলাদা করে নিয়ে নিন। মেনুটা আপনাদের এখানে দেওয়া রইল।
তন্দুরি আলুর পরোটা, তাই হোক তাহলে সবাই। একটু চানা মশলা নিলে ভালো হতো তো, তাহলে অর্ডারটা দিতে হবে। আমরা নিচ্ছি তন্দুরি আলু পরোটা আর চানা মশলা। তন্দুরি আলু পরোটা আর চানা মশলা। প্রাইসটা আমি কিন্তু আপনাদের এখানে দিয়ে দিয়েছি। তিনটে কি নিচ্ছিস তাহলে? তিনটে দই আর তিনটে দই, দুটো চানা মশলা করে দিচ্ছি। ওকে, আলুর পরোটা তাই করুন। ওকে, এখানে কিসের রয়েছে? এটা আচার রয়েছে। আমাদের অর্ডারটা, খাবারটা একটু চেঞ্জ হয়ে গেল। চানা মশলাটা হলো না, তার বদলে চিনি দেবো, আমাদের দই নিতে হলো। চিনি দিচ্ছি, আর চিনি দিয়ে দিন একটা বাড়ি। চিনি দেবো, ব্ল্যাক পেপার দেবো, ভালো লাগে। বাহ, সুন্দর। চিনি, ব্ল্যাক পেপার এইসব দিয়ে ওনারা এটাকে একটুখানি মডিফাই করে দেবে। ব্ল্যাক সল্ট দিন। ওকে, আমাদের তাহলে এটা কি হচ্ছে? আলুর পরোটা এসছে না? হ্যাঁ দাও, আলুর পরোটা আর দই নিতে হলো আমাদের। এসে গেছে খাবার। কত হলো আমাদের বিল? 645। 645। কীভাবে পেমেন্ট করতে হবে? ওখানে কি স্যার আপনি ক্যাশে দেবেন ভালো হয়। ক্যাশে হয়তো হবে না আমাদের, কার্ডে করে ওখানে। এনাদের এখানে নার্সারিটা রয়েছে, আমি একটুখানি দেখাই। এই হচ্ছে এনাদের নার্সারি। বিভিন্ন রকমের গাছ রয়েছে। গাছ আমি তো খুব একটা চিনতে পারি না, তো আপনাদের একটু দেখিয়ে দিই। আজকে এখানে যে লাঞ্চ হলো, আমাদের যে খাওয়া দাওয়া, সেটা কিন্তু আমাদের খাওয়ালেন দেবাশিসদা। আর এই নার্সারি, এদিকে ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে। কি দাম টাম আছে জানা গেলে ভালো হতো, কিছু লেখাও নেই, কেউ নেইও এখানে। দামটা একটু বলো তো, পরোটাগুলো কত করে? পরোটাগুলো 80 টাকা করে। এক একটা পরোটা 80 টাকা? আমরা ক পিস করে নিলাম? 2 পিস? 1 পিস করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, 80 টাকা। আর দইটা হচ্ছে 45 টাকা। দাম তো খুব একটা যে বেশি তা বলতে পারবো না, কিন্তু কোয়ালিটি অসাধারণ। এখানে বলে রাখি, এটা কোনো রকমের রেকমেন্ডেড, মানে সরি, প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু আমার তরফ থেকে রেকমেন্ডেশন থাকবে। এটার অ্যাকচুয়ালি ক্রেডিট যাচ্ছে অনিন্দ। ওই কিন্তু আমাদের এখানে নিয়ে আসে। এটার লোকেশনটা আপনার হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ব্রিজটা পেরিয়েই আমরা এইখানে শের ই পাঞ্জাবের ঠিক অপোজিটে, ঠিক শের ই পাঞ্জাব আপনি যদি দেখেন, এই যে ওই জুম করছি একটু, এই হলো শের ই পাঞ্জাব, তার ঠিক অপোজিটে আমাদের এই আনন্দ রেস্টুরেন্ট। এবার এইখানে ব্যাপারটা হচ্ছে যে এটা প্রমোশনাল ভিডিও একেবারেই না, কিন্তু খাবারের কোয়ালিটি সত্যি ভালো ছিল। এটা আপনাদের বলবো, আপনারা যারা এই পথে যান তারা যদি মনে করেন একবার কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারেন। এবং প্রচুর গাড়ি, এই মুহূর্তে পার্কিংটা ফাঁকা হয়ে গেছে। তুমি কি গাড়িটা এখানে নিয়ে আসবে? আমরা এখানে দাঁড়িয়ে যাই, আমরা সবাই, গাড়িটা চলে আসুক এখানে। আর এই যেটা বললাম আপনাদের, শের ই পাঞ্জাব, শের ই পাঞ্জাবের অপোজিটেই রয়েছে এটা। আচ্ছা, একটু এদের রিভিউ নিই। পারমিতা, কেমন লাগলো? রান্নার কোয়ালিটি ভালো, দামও কিন্তু এমন কিছু বেশি নয়। পরোটাগুলো নিল 80 টাকা করে, আর দইটা নিয়েছে 45 টাকা। খুব একটা মানে দাম বেশি বলা যায়। এক মিনিট, দেবুদা তোমার কিরকম লাগলো খাওয়া? যথেষ্ট ভালো বল, এবং হেলদি। পরোটাতের মধ্যে আমরা অয়েল পেলাম না, তাই না বল? অয়েল পেলাম না, এবং ওই দই খাওয়া হলো বলে সারাদিন শরীরটাও ভালো থাকে, এইটা একটা বড় কথা। কিন্তু খাবারের মধ্যে খুব একটা যে রিচ একদমই নয়, এবং যথেষ্ট হেলদি এটা বলা যায়। আর দামও রিজনেবল, 80 টাকা হচ্ছে একটা পরোটা।
আর 45 টাকা একটা দই। আমাদের আবার যাত্রা শুরু হবে। গাড়িটা অনিন্দ আনতে গেল, আমরা এখান থেকে উঠবো। আর এসেছিলাম যখন, তখন দেখেছেন একদম পার্কিং ভর্তি ছিল। এখন কটা বাজলো? হ্যাঁ 11টা, 11:30 হয়ে গেল। এরপরেও ঘন্টা দেড়েক লেগে যাবে মনে হচ্ছে বীরসিংহ গ্রাম পৌঁছতে। তাহলে আমাদের সবাই এবার একে একে গাড়িতে। চলো ওইদিকে, তুমি তো ওইদিকে উঠবে। চলুন তাহলে এবারে উঠে পড়া যাক। ভালোই গরম রয়েছে। All set? Let's go. আমরা একটু ভুল করে এগিয়ে গিয়েছিলাম, ব্যাক করে এলাম। এইখান থেকে দেখুন বাঁদিক নিতে হবে, এটা ঘাটাল চলে যাচ্ছে এই রাস্তাটা সব। হ্যাঁ মেচগ্রাম, কিন্তু এইদিকে সোজা ঘাটাল। মোড়টার নাম মেচগ্রাম মোড়। আমরা এখন ঘাটাল পৌরসভায় প্রবেশ করলাম। আর এখান থেকে আধ ঘন্টার মতো লাগবে, জিপিএস যেটা দেখাচ্ছে। আমরা এসে পৌঁছেছি দেখুন বর্ণ পরিচয় মোড়। আমি দেখাচ্ছি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে। এই হলো বর্ণ পরিচয় মোড়। এইখান থেকে 5 কিলোমিটার যেতে হবে। আচ্ছা এখান থেকে গাড়ি যাবে বলতে পারবেন? ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ভিটে, এর রাস্তায় গাড়ি যাবে তো? তারপরে বাকি ভালো রাস্তা আছে। ওকে, তাহলে এই বর্ণ পরিচয় মোড় আমি আপনাদের দেখাই। এইখান থেকে আমরা এই দিকে ঢুকে যাব। চলে এসো, চলে এসো। এখানে রাস্তার ধারেই পেয়ে গেলাম এই গ্রামেরই একটি ছোট্ট মিষ্টির দোকান, আর আমরা সকলে একটু রিফ্রেশমেন্টের জন্য নেমে পড়লাম। দেখো তোমার দেখতে অসুবিধা নেই তো, মাঝখানটা ফাঁকা রাখবো তো, লাগিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা পারমিতা, তোমার ওই ওড়নাটা ভালো করে লাগিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, ওই দিক থেকে হাতে খুলে লাগিয়ে, এখন তো দরজা বন্ধ। দাও বাবা, নামাই হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ইয়ে করে হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা ভেতরে 5 কিলোমিটার যাব। চলুন। বাইরে বেশ ভালো গরম রয়েছে। হ্যাঁ আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তার কন্ডিশন বেশ ভালো, শুধু বর্ণপরিচয় মোড়ের সামনে রাস্তার কাজ চলছে বলে একটুখানি ডিস্টার্ব ছিল। বাকি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা, পুরো রাস্তাটাই ভালো, অসুবিধা কিছু নেই। আর এইখান থেকে আরও 5 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব ওনার বাড়িতে। ওইটা পুরোটা ঘাটাল রোড। এখানে এসে তাহলে দাঁড়াতে হবে না। চলুন আমরা জাস্ট এই হচ্ছে দেখাই আপনাদের। এই যে তোরণটা রয়েছে এই বিদ্যাসাগর গ্রামে প্রবেশের পথে এইখানে, আর এখানে যে স্কুলটা রয়েছে এটা ওনার প্রতিষ্ঠিত স্কুল বোধহয়। বিদ্যাসাগর লাইব্রেরি রয়েছে এই জায়গাটায়।
আর এই সেই তোরণ। এই স্কুলটা এখন ইউজ হয় না, পাশে চলে গেছে স্কুলটা। হ্যাঁ, এই ওনার প্রতিষ্ঠিত স্কুল, যেটা এখন আর ব্যবহার হয় না, কিন্তু এটাকে যত্ন সহকারে রাখা হয়েছে। এই স্কুলটাই কিন্তু পাশে উঠে গেছে। আমি স্কুলের এরিয়াটা আপনাদের একটু দেখাচ্ছি এখানে। ওনার প্রতিষ্ঠিত স্কুল। দিদি, বিদ্যাসাগরের বাড়িটা কি এইদিকে যেতে হবে, বলতে পারবেন? ও, এইটা দিয়ে যেতে হবে না? আর এটা কি ওনার প্রতিষ্ঠিত স্কুল? হ্যাঁ, এটাই স্কুল। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি অর্জুনাডিতে, সামনে সামনে এইটা দিয়ে গেলে এখানে ওই কাছেই ওনার বাড়ি না? অবস্থান হয়। হ্যাঁ, হেঁটেও গেলে হেঁটে কেন, গাড়ি চলে যাবে, গাড়ি চলে যাবে। আগে গাড়ি ঘরকে চলে ওই গন্ডিতে। আর এই স্কুল, এই গেট আপনাদের যেমন দেখালাম, এখানে আমরা সবাই একসাথে রয়েছি। আর এখানে একটা অদ্ভুত জিনিস আপনাদের দেখাই, মজার জিনিসই বলা যেতে পারে। এই যে দেখুন, অ আ ক খ লেখা রয়েছে, বেশ হঠাৎ করে দেখলে বেশ ভালো লাগছে বিল্ডিংটা। এটা অ্যাকচুয়ালি শৌচালয়, তবে বেশ সৃজনশীল একটা সুন্দর এতে আর্কিটেকচারের মাধ্যমে এটাকে তৈরি করা আছে। বেশ সুন্দর, ভালো লাগছে আর কি, এবং মজারও লাগছে একই সাথে। আচ্ছা, এই পথে এই যে রাস্তাটা চলে গেছে, এই দিকে পণ্ডিত মশাই, আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তাঁর বাসভূমি, আমরা এখন যাব সেই। এটা এমন একটা জায়গা, এখনও সেইভাবে কিন্তু খুব মানুষ আসেন না, একবারই দেখতে পাচ্ছেন ফাঁকা, ট্যুরিস্টের সেরকম ভিড় নেই। তবে আমাদের বাঙালি তথা গোটা ভারতবর্ষের কাছে আমি বলবো যে অবশ্যই একটি তীর্থস্থান এটি, এবং আমার মনে হয় যে আমাদের সকলের একবার এসে এইখানকার ধুলো মাথায় নেওয়া অত্যন্ত দরকারি। চলুন তাহলে এবার ওনার বাসভূমিতে আমরা যাব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি যে আপনাদের কেমন লাগে আমার ভিডিও, আমার নিচে ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, সেই লিঙ্কটা ফিল আপ করে আমার ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দয়া করে আমাকে জানান। তাতে হবে কি, আমার আগামী দিনে ইউটিউবে আমি যে ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমার বিশেষ হেল্প হবে। আপনারা কি চাইছেন বা আমার ভিডিওতে কি কি ইমপ্রুভমেন্ট দরকার, সেগুলো আমি আপনাদের অনুরোধ করব, প্লিজ আমাকে জানান, কমেন্ট সেকশানে লিখুন, এবং আমার যে গুগল ফর্ম আছে সেটা কিন্তু ফিল আপ করে জানান। আর কেমন লাগছে ভিডিও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান। চলুন আমরা এখন ওনার বাসভূমিতে যাব। হ্যাঁ, আমরা এই বাঁ দিকে যাব, আমরা ওনার বাসভবনে যাব। এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন সামনে, এই যে বাড়ি, এইটাই এসে গেছি আমরা, জাস্ট এইটা। হ্যাঁ, একটুখানি সামনে এগিয়ে দাঁড় করা থালি যাবে। হ্যাঁ, ওই এগিয়ে গিয়ে বাঁ দিক করো, বা এখানে রাখা যাবে, রেখে দাও। আমরা এসে গেছি আপনাদের, আমি এইবার বেরিয়ে দেখাবো এই বিদ্যাসাগরের বাসভূমি, ওনার বাসগৃহ। চলুন, পুরো দেয়ালে এইরকমভাবে সমস্ত রকমের ছবি এঁকে বিভিন্ন ঘটনা ওনার তুলে ধরা হয়েছে। এইখানে প্রথমে উল্টো দিকে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক রয়েছে, জায়গাটা বেশ সুন্দর এবং দোলনাও রয়েছে। আর এই হচ্ছে প্রবেশ।
এখানে জুতো খুলে, এখানে জুতো খুলে দেখুন, জুতো খুলে প্রবেশ করতে হবে। আচ্ছা, টাইমিংটা প্রথমে আপনাদের দেখাই। এই হচ্ছে টাইমিং। এখানে সবাই জুতো খুলবো আমরা, জুতো খুলে প্রবেশ করতে হবে ভেতরে। মারাত্মক গরম, তেতে আছে মেঝে। এখন বাজছে হচ্ছে আপনার 1:15। আচ্ছা, এই জায়গাটা পুরো এইরকমভাবে মাইল ফলক লাগিয়ে ওনার বিভিন্ন রকমের যে সমস্ত কর্মকাণ্ড সেগুলোকে দেখানো হয়েছে। আর এই হচ্ছে দুধারের পুরো পরিবেশটা এইরকম, প্রচণ্ড মেঝেতে গরম। ভেতরে সব শুয়ে আছে দেখছি। এই ওনার বাড়ি, সেই বিখ্যাত ঘটনা যেটা এখানে একটা চিত্রের আকারে তুলে ধরা হয়েছে। দেখুন, খুব সুন্দর। এই ওনার বাসভবন। না, এটাকে বোধহয় করা হয়েছে। দেবুদা, কেমন বুঝছো? পুরো পরিবেশটা এইরকম, খুব সুন্দরভাবে মেনটেন করা। আসুন, এই ভবনে প্রবেশ করলাম। আর বর্ণ পরিচয় প্রথম ভাগ রেপ্লিকা রয়েছে। ভাই, তুমি কি ওই ওনার ছেলে যিনি থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম ওনাকে। হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে তোমার কাছ থেকে একটু জানবো এখান সম্পর্কে। হ্যাঁ, স্টার্ট করো না, আমাকে একটু এখানে বুঝতে হেল্প করো না। এই আমি এমনি বলে দিচ্ছি। এটা ধরে। এটা তোমার নামটা কি ভাই? আমার নাম সুমন ব্যানার্জি। আচ্ছা, তোমার বাবা যিনি দিলীপ ব্যানার্জি, উনি এখানকার কি? এখানকার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। আর এইটাই হচ্ছে ওনার পুরানো যে বাড়ি, মাটির বাড়ি, খড়ের চাল যেখানে ছিল, মানে এটা আতুর ঘর হিসেবে এটা কোনটা? চিহ্নিত। এই এই যে সাদা? এখানে দেখুন, এখানে লেখা আছে। একটু সবাই এখানে। এই যে এখানে লেখা আছে না, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই স্থানে ভূমিষ্ঠ হয়েছেন। এইটা তার যে আতুর ঘর যেটা ছিল সেটা হচ্ছে এটা। আর তার ছোট বোন মন্দাকিনী দেবী, উনি এটা চিহ্নিত করেছেন। হোম করেছিলেন ক্ষীরপাই নিবাসী ধ্রুবানন্দ স্বামী বলে একজন। আচ্ছা, আচ্ছা। আর এই বিল্ডিংটা হচ্ছে একটা পুরানো বিল্ডিং, যেটা 1940-এ হয়েছে। মানে এইখানের পুরানো বলতে এটাই রয়েছে। আচ্ছা, সবচেয়ে পুরনো। হ্যাঁ, বিআর সেন এটাকে উদ্বোধন করেছিলেন সভাপতি। হ্যাঁ, ওই সময়কার নয়, 1940-এর। ওর যে মাটির বাড়ি, খড়ের চাল, সেটা 1869-এ পুড়িয়ে দেয় রক্ষণশীল সমাজ। মানে উনি তো বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, তো সেই কারণে ওনারা মেনে নিতে পারেননি, তো সেটা পুড়িয়ে দেয়। তো তারপরে উনি আর এখানে মাটির বাড়ি করেননি। এই যে পুকুর পাড়টা আছে, পুকুরের ওই পাড়ে ওনার ভাইদের জন্য বাড়ি করে দেন, যেটা মানে শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, যিনি এখানে বীরসিংহের প্রপার্টি দেখভাল করতেন, উনি সেখানে থাকতেন। ওনার ছেলেও ওখানেই থাকতেন। আর এইখানে তার ব্যবহৃত জিনিসগুলো রয়েছে। আসুন, এই যে তার বাঁধানো দাঁত, হ্যাঁ, মানে তার তো মানে ঘোড়ার গাড়ি থেকে পড়ে গিয়ে তার দাঁত ভেঙে যায়, তো তারপরে এই বাঁধানো দাঁত উনি ব্যবহার করতেন। এইখানে আছে হুঁকো রাখা স্ট্যান্ড, এরকম 3-4টি স্ট্যান্ড ছিল তার সঙ্গে। আর এটা হচ্ছে ওই তাম্র ফলক, যেটা এখন যেমন কার্ড দেন, ভিজিটিং কার্ড, তখন তো ছিল না, সাইন করে দিতেন। আর এটা তার ব্যবহৃত পুঁথি, এখানে এই লাল লাল লেখাগুলো ওনার হাতের লেখা, উনি সংশোধন করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি সংশোধন করেছেন নিজের হাতের লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে এখানে আছে দেখুন, এই বাতি নেভাবার স্ট্যান্ড, পেপার ওয়েট ব্যবহার করতেন উনি। হ্যাঁ, নিজে ব্যবহার করতেন। মানি ব্যাগ, কিছু পুঁথি, এগুলো তার সংগৃহীত জিনিস। আর এখানে স্টিল ট্রাঙ্ক, এটা ছোট ছোট অনেকগুলি খাপ আছে। এটা বীরসিংহের জন্য যে টাকা আসতো সেই জন্য এটা ব্যবহার করা হতো। ছোট ছোট, একটা নয়, ছোট ছোট খাপ আছে ভিতরে। হ্যাঁ, আর এটা বিআর সেনের ছবি, যিনি প্রথম বাঙালি জেলাশাসক হিসেবে মেদিনীপুরে জয়েন করেছেন এবং এটা উদ্বোধন করেছেন। হ্যাঁ হ্যাঁ।
এবং এটা উদ্বোধন করেন। হ্যাঁ, আর এই বইগুলো তার ব্যবহার করা বই। বিদ্যাসাগরের হ্যাঁ হ্যাঁ, 217টা বই বীরসিংহতে রয়েছে, এনে ওরা ব্যবহার করেছেন। 217টা বই রয়েছে এইখানে আর ওইখানে কিছু রয়েছে। এবার এইখানে তার বংশ তালিকাটা দেখানো রয়েছে। হ্যাঁ, ওনার দাদুর বাবার বাড়ি ছিল, ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছিল আরামবাগের বনমালীপুরে। তার 5 জন ছেলে মেয়ে ছিল, রামজয় তৃতীয় সন্তান তার মধ্যে। তো রামজয় প্রায় তীর্থক্ষেত্রে চলে যান, সেই কারণে দুর্গা দেবীর একটু মনোমালিন্য হয় সকলের সাথে, চলে আসেন বাপের বাড়িতে। বাপের বাড়ি হচ্ছে তার বাবার নাম উমাপতি তর্ক সিদ্ধান্ত, তার বাড়িরই সামনে একটা বাড়ি করে দেন। তো সেইখানেই 2 ছেলে ঠাকুরদাস কালিদাস আর 4 মেয়ে মঙ্গলা, কমলা, গোবিন্দমণি, অন্নপূর্ণা নিয়ে থাকতেন। চরকায় সুতো কাটতেন এবং ক্ষীর পায়ে বিক্রি করতেন, এইভাবে তার সংসার চলতো। আর এইখানে এই যে 10 জন ছেলে মেয়ে রয়েছেন, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর, ওনাকে তো সবাই চিনেন। দীনবন্ধু ন্যায়রত্ন অনেক শিক্ষিত ছিলেন, উনি বরিশালের ম্যাজিস্ট্রেট ছিলেন। শম্ভুচন্দ্র বিদ্যারত্ন বীরসিংহের প্রপার্টি দেখভাল করতেন। হরিশচন্দ্র হরচন্দ্র খুব ছোটবেলায় মারা যান। ঈশানচন্দ্রের বংশধর এখনও বেঁচে আছেন, কলকাতায় পি ব্যানার্জি, হোমিওপ্যাথি ডাক্তার, পরিমল ব্যানার্জি, হ্যাঁ হোমিওপ্যাথি ডাক্তার। শিবচন্দ্র ছোটবেলায় মারা যায়। আর এবারে এই 3 বোন রয়েছে। বিদ্যাসাগর মশাই 1 ছেলে 4 মেয়ে। আর বিদ্যাসাগর মশাইয়ের নাতি যে প্যারিমোহন বাবু, উনি বিয়ে করেননি, 52 বছর বয়সে মারা যান। এখানেই ওনার বংশ শেষ হয়। আচ্ছা, প্যারিমোহন। হ্যাঁ, প্যারিমোহন বাবু। প্যারিমোহন বাবু কোথায় থাকতেন? বীরসিংহতে থাকতেন। হ্যাঁ, উনি কি করতেন? সেরকম কিছু করতেন না, প্যারি বাবু বলে মানে এখানে তার বাড়ি ছিল, সবাই জানে এখানে লোক। আচ্ছা আচ্ছা, কত সালে মারা যান উনি? প্যারি বাবু 1933-এ মারা যান। 23-এ মারা যায় নারায়ণবাবু, আর 33-এ প্যারি বাবু। আচ্ছা আচ্ছা। আর এইখানে একটা বই আছে স্পেশাল, দেখাচ্ছি। বসুন স্যার। এটা অফিস রুম। হ্যাঁ, এই ছবিগুলো আছে না, এই দুটো, এটাও কিন্তু 1940-এর। লোকাল শিল্পী প্রবল ঘড়ই বলে, প্রবাল ঘড়ই, উনি এটা এঁকেছিলেন। শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্ত নিজে হাতে বিদ্যাসাগর মহাশয়কে দিয়েছিলেন। এই যে 2 জন মহাপুরুষের হাতের ছোঁয়া রয়েছে। ধরুন মাথায় ঠিক কি? হ্যাঁ, ঠিক আছে, আসুন না কিছু জিনিস। থাকা হয় 1859-এ শর্মিষ্ঠা পুস্তকালয়ে প্রকাশিত হয়েছিল। তো তখনই এই বইটা ফার্স্ট কপি ওনাকে দিয়েছিলেন। হ্যাঁ, এবং সেই একদম অরিজিনাল কপি এটা। প্রথম ভাগেতে পড়েছি। তো উনি বাংলায় কি পড়েছিলেন, মানে ওনাকে তো বাংলা শিখতে হয়েছে, ওনার টাইমে কি ছিল, এইটা এই রকম ভাবে বাংলা ছিল বর্ণ পরিচয়ে। আরে বাবা, আচ্ছা আচ্ছা, এই রকম ভাবে উনি বর্ণ পরিচয় নিজে করেছিলেন। এইটা থেকে চেঞ্জ করে উনি এটা মডিফাই করে করেছিলেন, যেটা আমাদের সুবিধার জন্য। আরে বাবা, এটা 1776-এ হলহুড বলে একজনের বই থেকে পাওয়া গেছে, এটা উনি পড়তেন। 16 টাকায় 1 ভরি, এই যে দেখুন ওনার চাকরিতে একটা উইল আছে। যখন 16 টাকায় 1 ভরি সোনা পাওয়া যেত, মানে এটা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন মারা যান, তার মানে ফ্যামিলির সব সম্পত্তি যখন বিভাজিত হয়েছিল, তখন এটা তারই হাতে সাইন করা জিনিস। তো তখন তার ইনকাম ছিল 4673 টাকা বিদ্যাসাগর মহাশয়ের। সেটা উনি সবাইকে দান করতেন বা এরকমভাবেই। কত ছিল? 4673 টাকা। 4673 মাসিক, মান্থলি। হ্যাঁ, আর তখন সোনার ভরি হচ্ছে 16 টাকা। কারণ কি হিউজ পরিমাণ অর্থ উনি উপার্জন করতেন। এবং অনেকে ভুল ধারণা আছে যে তার মাটির বাড়ি, কুঁড়ে ঘর, ছোট বাড়ি ছিল, তা কিন্তু নয়। এই যে এখানে তার মায়ের একটা চিঠি আছে, যেখানে উনি লিখেছেন যে জননীর চিঠি বলে। হ্যাঁ, এখানে লিখেছেন যে, এখানটা পড়লেই বুঝতে পারবেন, যে বারান্দা বাড়িতে তুমি আমার দরবার করে রেখেছো, মানে তার বারান্দা বাড়ি, বড় বাড়ি ছিল, জগদ্ধাত্রী পুজো হতো, সেটাও কিন্তু লেখা আছে তার চিঠি। পৈতৃক বাড়িটাই এটা ছিল, কিন্তু পরে ওটা ছোটবেলায় ছিল, ছোটবেলার পরে উনি করেছিলেন, কিন্তু হ্যাঁ, কিন্তু ওটা পরে পুড়িয়ে দেয় রক্ষণশীল সমাজ। রক্ষণশীল সমাজের দ্বারা উনি কিরকম ভাবে বিড়ম্বিত বা অত্যাচারিত হয়েছে। হ্যাঁ, আর ওই রুমটায় গেলে আপনি দেখতে পাবেন একটা টেবিল আছে, যেটা ওনার ব্যবহার করা। এই যে টেবিলটা, এটা ওনার ব্যবহার করা টেবিল। উনি ব্যবহার করতেন। এই মায়ের কোলে বিদ্যাসাগর মশাইয়ের ছবি রয়েছে। হ্যাঁ, এটা উনি নিজে ব্যবহার করতেন। কলকাতা থেকে যখন আমাদের স্কুলটা হয়েছিল 1890-এ, এই ভগবতী বিদ্যালয়, তখন ওইখানের জন্য পাঠিয়েছিল। একবার উঠে পড়ুন, একবার উঠে পড়ুন ভাই, একবার উঠে।
ঠিক আছে। আর তার যে কারমাটারে উনি যে শেষ জীবন কাটিয়েছিলেন, কারমাটারে যে নন্দনকাননের যে বাড়িটি রয়েছে তার একটা ছবি এখানে রয়েছে। এইখানে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, এগুলো এখনও কারমাটার গেলে দেখতে পাওয়া যাবে, বিদ্যাসাগর স্টেশনে নেমে ওটা যেতে হয়। আর শেষ জীবনের ছবিটাও এখানে তুলে ধরা আছে, এই একদম মানে যখন মারা যান তখন সবাই মিলে হ্যাঁ এইদিকে রয়েছেন শম্ভুচন্দ্র, ওই ওই সেই চলে গিয়ে যাওয়া যাবে না তো। এইটা কলকাতার বাদুরবাগানের বাড়ি, যেটা উনি করেছিলেন দোতলা বাড়ি। এই বাড়িতে দেখা করতে গেছিলেন রামকৃষ্ণদেব। বিদ্যাসাগর স্টেশন, এটা কারমাটারে রয়েছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ, তুমি খুব সুন্দরভাবে বোঝালে। তোমার নামটাই আরেকবার বলো। সুমন ব্যানার্জি। আর যদি যারা দেখা করতে আসবে, যদি তোমার ওই দিলীপবাবুর নাম্বারে যোগাযোগ করে, একবার নাম্বারটা বলে দাও। 9733762409। আরেকটা নাম এইটাই? আরেকটা আছে 9733522235। থ্যাংক ইউ। এই বাড়িটা কি এইগুলো পরবর্তীকালে গড়ে উঠেছে, তার যে বাড়ি ছিল মাটির বাড়ি, তার আদলে একটা মডেল হিসেবে তৈরি করে তোলা হয়েছে আর কি। এগুলো সব ওরমায় তৈরি? কুয়াটা এখানে আছে না, এটা নিয়ে ভুল ধারণা আছে যে এটা হয়তো বিদ্যাসাগরের আমলের মানে তার সময়কাল কুয়া, কিন্তু সেটা নয়। রামখিলাল বলে একজন মিস্ত্রি মেদিনীপুরে, উনি এটা করেছিলেন। এটা পরবর্তীকালে দর্শকদের সুবিধার্থেই করা হয়েছে। তখনকার দিনে যে জল পানের দরকার হয় বা কিছু, সেই কারণে ওটা তৈরি করা হয়। এই যে এরকমই একটি কুঠির রয়েছে এইটা, যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আমরা দাঁড়িয়ে রয়েছি আপনাদের সামনে যে কুঠিটা দেখালাম, সেই রকমই কয়েকটা কুঠি বাড়ি এখানে তৈরি করে, এই ভাই যেমন বলল যে তখনকার দিনে ওনার কেমন ঘর ছিল সেটা তো শুনলেন, কত সালে নষ্ট হয়ে যায়, তো পরে তৈরি করা হয় এটা। এই তারই রেপ্লিকা তৈরি করা হয়েছে, এবং এই ঘরের মধ্যে বিভিন্ন রেপ্লিকার মাধ্যমে ছোট ছোট মূর্তি তৈরি করে তার জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাকেও ধরে রাখা হয়েছে। চলুন সেটা আমরা দেখি। চলুন এই বাড়িতে ঢুকে বিভিন্ন ঘটনা। 1227 বঙ্গাব্দে দুর্ভিক্ষের সময় বীরসিংহ গ্রামে দরিদ্র নারায়ণ সেবায় বিদ্যাসাগর মহাশয়। এইরকমই বিভিন্ন রকম ঘটনা, যেমন প্রবাসে ঋণগ্রস্ত মাইকেল মধুসূদন দত্তের কাতর আবেদনে সাড়া দিয়ে বিদ্যাসাগর মহাশয় আর্থিক সাহায্য। আচ্ছা, এই যে বিখ্যাত ঘটনা আমরা সবাই জানি, মায়ের ডাকে তিনি দামোদর পেরিয়ে আসছেন। এইরকমই বিভিন্ন ঘটনা। যে বাল্যবিবাহ প্রথায় ব্যথিত বাল্যবিবাহের দোষে তিনি প্ররোচনা বন্ধ সমাজের সচেতনতা সৃষ্টিতে প্রয়াসী হয়েছিলেন। বাদুরবাগানে নিজের বাড়িতে উনি পড়াশোনায় মগ্ন, বিদ্যাসাগর মহাশয়। সংস্কৃত কলেজে পড়াশোনার সময় তিনি নিজে রান্না করে খাচ্ছেন। দেখুন, কার সাহেবকে শিষ্টাচার শেখানোর জন্য সেই যে টেবিলের ওপর পা তুলে দিয়েছিলেন, সেই ঘটনা। গ্যাস লাইটে বসে পড়াশোনার ঘটনা আমরা শুনেছি, ওনার কাহিনী, সেই ঘটনা। মাইল ফলক দেখে উনি শিক্ষা লাভ করছেন, এইরকমই নানা রকমের ঘটনা আর কি। এই যে কার সাহেব ওনাকে টেবিলের ওপর পা তুলে কথা বলেছিলেন, তাতে অপমানিত হয়ে উনিও সেম ব্যবহার ফিরিয়ে দিয়েছিলেন। এইরকমই সমস্ত রয়েছে। ব্রজবিলাস, জীবনচরিত, ভ্রান্তি বিলাস, সংস্কৃত রচনা, বোধোদয় ইত্যাদি। নিজের হাতে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নিজের হাতের লেখা। দেখুন, আমি একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, ইংরাজি হাতের লেখা ওনার। কথা বলি যে আপনারা এইখানে এসে যদি কিছু হেল্পের জন্য করতে চান, তাহলে সেই ব্যবস্থাও রয়েছে, অনলাইন পেমেন্ট করা যায়। আদারওয়াইজ আপনারা যদি মনে করেন তো এখানে অফলাইনেও কুপন কেটেও আপনারা যদি কিছু সাহায্য করতে চান তো করতে পারেন।
বাড়ি থেকে বেরিয়ে এসে আমরা এই জাস্ট এই যে উল্টো দিকে যে পার্কটা রয়েছে বললাম চিলড্রেন্স পার্ক, সেইখানে এসেছি। এইখানে এরা আবার একটু দোলাদুলি করছে, দেখুন গাড়িটা ঘোরানো হচ্ছে। আজকের মতন এখানেই বিদায় নেব। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আমাদের এই ছোট্ট একটা ট্যুর, এবং এই যে পুরো জার্নিটা এবং আমাদের এই যে পণ্ডিত মশাইয়ের বাসভূমি, এই পুরোটাই আমি চেষ্টা করলাম আপনাদের ঘুরে দেখানোর। এখন আমরা রেডি হয়ে গেছি ফিরে যাওয়ার জন্য। তো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনের অল অপশানটা অন করে দিতে ভুলবেন না। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।